হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর এই ব্লগটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগ আমার দেওয়া হয়ে গেছে। যারা ফার্স্ট ব্লগ দেখেছো তারা সেকেন্ড ব্লগটা অবশ্যই বুঝতে পারবে কিসের অনুষ্ঠান ছিল। আর যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ব্লগটা দেখে নাও, তারপর সেকেন্ড ব্লগটা দেখবে। আর এটা সেকেন্ড ব্লগ করতে হলো কারণ পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার কারণে আমাকে দুটো পার্ট করতে হলো। তো তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা অ্যাকচুয়াল আমার মাসির ছেলের মেয়ের জন্মদিন। আর ওর যখন অন্নপ্রাশন ছিল তখন করোনা ছিল, তো সে কারণে আমরা যেতে পারিনি। আর এটার ফলে 5 বছর যখন পূর্ণ হলো, ও অনুষ্ঠানটা অনেক বড় করে করেছে। তো এটাই হচ্ছে আমাদের মেন অনুষ্ঠান। প্লাস আমরা যেহেতু বোলপুর গেলাম, ও আমরা অনেক জায়গা ঘুরেছি। আর এই ভিডিওটাতে পুরোটাই আছে, ব্লগ 2টাতে পুরোটা দেখো, স্কিপ না করে, না হলে কিছু বুঝতে পারবে না। আর দেখতেই পাচ্ছ সবাই প্রত্যেকেই আছে এখানে, খাওয়া দাওয়া করছে। এরপর আমরা বেরোবো, দুপুরবেলা হয়ে একটু রেস্ট করব, তারপরে বেরোবো। পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না তোমরা। আর আমাদের এখানে বাড়ির সকলেই এসেছে, যে বোলপুর সবাই প্রথমবার এসেছে, খুবই এনজয় করছে, দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে কারণ বুঝতেই পারছো লজে তো গান বাজে, মাইক বাজে, তো আমার কপিরাইট চলে আসবে ইউটিউবে। সে কারণের জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে। তো আমি ভয়েসে তোমাদেরকে বলে দিচ্ছি, যতটা পারছি বোঝাচ্ছি অ্যান্ড শেয়ার করছি, পুরো ব্লগটা তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। তো এখানে ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে, আর পুরোটাই তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো। আমরা প্রথমে ভেবেছিলাম যে বার্থডে অনুষ্ঠানটা হওয়ার পরে আমরা ঘুরতে যাব, তো অনেক জায়গায় দিদিরা বললো যে বন্ধ হয়ে গেছে। তো দেন আমরা আগে ছোটোখাটো এমনি ঘুরতে গেলাম, দোকান বাজার গিয়েছিলাম, শাড়ির দোকান বা এমনি কুর্তি টুর্তি সকলের দোকান গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সেটা। আর মন্দির গিয়েছিলাম ঘুরতে। তো পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি, দেখার সুযোগ করে দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা ওখানেরই একটা কালী মন্দির ছিল, যেটা আমাদের বড়দি ভাই দেখাতে নিয়ে গেল। দেখো, এটা তোমাদের কাছে শেয়ার করছি, দেখো, কারণ রাত্রি হয়ে গেছে তো অনেক অন্ধকার। আর গেটটা লাগিয়ে দিয়েছিল, ওই কারণে আমাদের রাত হয়ে গেছিলো ফিরতে। তো আমাদের মার্কেট করতে, শাড়ি জামা কাপড় কিনতে দেরি হয়ে গেছিলো। তো পুরোটা শেয়ার করছি, এবং আজকে আর ভিডিও হবে না, এবার পরের দিনই হবে। তো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। বোলপুরে শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ, তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। এখানে যেহেতু রাত্রি হয়ে গেছিলো, তো সেখানে গেট বন্ধ, দেখতেই পাচ্ছ। তো আমাকে গেটের ভেতর দিয়ে ছবি তুলতে হলো, তাও অতটা ভালো করে বোঝা যাচ্ছে বলে মনে হয় না, তাও একটু দেখানোর সুযোগ করলাম। আর শিব ঠাকুরটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এখানে তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, যে কালী মন্দিরটা যে হয়েছে তার ওপরে শিবের একটা বড় করা হয়েছে। প্লাস কতটা জায়গা জুড়ে করা হয়েছে, এতটা বড়, এই প্রথম দেখলাম এত এত বড় কালী মন্দির, প্রথমবার আমি দেখলাম। খুবই ভালো। আর তোমরাও আসতে পারো এখানে। হ্যাঁ, এখানে আসা খুবই সহজ। যদি আসতে চাও তো অবশ্যই দুর্গাপুর থেকে, যারা বাঁকুড়ার আছো তাদেরকে বলে দিচ্ছি, বাঁকুড়া থেকে ডাইরেক্ট বাসে করেও আসতে পারো তোমরা বোলপুরে। এখানে কালী পুজো কিন্তু খুবই ধুমধাম করে হয়, সেটাও দিদি ওরা বললো, অনেক বড় হয়। যদি তোমরা দেখতে আসতে চাও অবশ্যই আসতে পারো বোলপুরে। পুরো দেখে যাও, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। দেখার সুযোগ করে দিচ্ছি তোমাদের জন্য, একদম পুরোপুরি, যারা কোনোদিন দেখোনি তাদের জন্য তো স্পেশালি দেখাচ্ছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মিউজিয়াম ঘর, যেখানে রবীন্দ্রনাথের সমস্ত কিছু আছে। এখানে তোমাদেরকে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা রবীন্দ্রনাথের পুরো বংশ পরম্পরার যা নাম আছে সমস্ত কিছু এখানে লেখা আছে। কিন্তু কতটা দেখাতে পারছি জানি না, তবে এখানে একটা সমস্যা হয়েছিল আমাদের, যেটা হচ্ছে ছবি তোলা বারণ ছিল, যার কারণে আমরা ভিডিও করতে পারিনি। তাও লুকিয়ে করেছি, তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের ভালো লাগে। আর যারা নতুন আছো তাদের তো অবশ্যই ভালো লাগবে, যারা কোনোদিন হয়তো ইচ্ছে হয়েছে কিন্তু যেতে পারোনি, তাদের জন্য স্পেশালি ভিডিওটা করছি। তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে, তোমাদের জন্য স্পেশাল ব্লগটা আমার করা।
এখানে একটা জিনিস দেখো, এই যে কলসি ছোট ছোট মানে ইয়ের মতো দেখাচ্ছে, এগুলো আগেকার দিনে ইউজ করতো ওখানে রবীন্দ্রনাথের মানে আগের ইয়েতে কেটলি দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এইগুলো। এখানে দেখো রবীন্দ্রনাথের পরিবারে কে কে ছিল সমস্ত কিছু ছবি তোমাদের হাতে তুলে দিলাম, দেখতেই পাচ্ছ। এখানে দেখো রবীন্দ্রনাথের সমস্ত কিছু জামা, এই দেখো গান বাজনা করতো তার ইয়ে ছবি, দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত কিছুই এই তানপুর আরে সমস্ত কিছুই ছবি আছে এখানে। এখানে যেহেতু ক্যামেরা মানে ভিডিও করতে দেয়নি, তো সে কারণের জন্য আমাদের মানে ছবি বা ভিডিও করতে সমস্যা হচ্ছিল, তাও তোমাদের সামনে একটু তুলে কষ্ট করে মানে করলাম আর কি। তো ভালো লাগলে অবশ্যই। এবার আমরা চলে যাচ্ছি সৃজনীতে, যেখানে আছে পুতুল ঘর, পুতুলের সরঞ্জাম সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। সৃজনীতে গেলাম, সেখানে পুতুল ঘর দেখলাম, পুতুল প্রচুর পুতুল, যেখানে এত সুন্দর সুন্দর কারুকার্য ছিল, মাটির পুতুল ছিল, অনেক সুন্দর সিনারি আর্ট। আর যারা মানে আঁকো তারা বুঝতে পারবে ভালোই এগুলো কত বছর আগেকার। হ্যাঁ, আর এত সুন্দর পুতুলগুলো ইয়ে করেছে দেখো। পুতুল ঘরে ঢুকছি, এটাও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো পুতুলগুলো সারি সারি দিয়ে টাঙানো আছে, জামা কাপড় পরিয়ে এত সুন্দরভাবে পুতুলগুলো তৈরি করেছে, অসাধারণ লাগলো দেখে। তারপর আবার ছৌ নাচ যারা করে, মানে ছৌ নাচের মুকুট টুকুট মানে মূর্তি আরে যেটাকে বলে মাটির বানানো, এইগুলো খুবই সুন্দর কারুকার্য, অসাধারণ। এখানে দেখো এক ধরনের জিনিস তোমাদের দেখাচ্ছি, এ তো জানি না কি দিয়ে তৈরি করেছে, কিন্তু এগুলো মাটির নয়, কিন্তু এত সুন্দর কারুকার্য কি দিয়ে বানানো আছে জানি না। এই দেখো এই জিনিসগুলো, কেউ যদি জানো আমাকে জানাবে যেগুলো কিসের তৈরি। আর অত মানে অসাধারণ মানে তৈরি করেছে, মানে যে বানিয়েছে তাকেও সত্যি স্যালুট জানাই, এত সুন্দর। আর এগুলো তো মাটির পুরো, বুঝতেই পারছো তোমরা, এই জিনিসগুলো মাটির পুরো, এমন এত সুন্দর মানুষ তৈরি করেছে, এখন কি কাজ করছে আশা করি দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে দেখতে, মানে অপূর্ব সুন্দর, যেটাকে মানে ভিডিও না করে পারলাম না, আর তোমাদেরকে তো দেখাতেই হবে, আর তোমাদের জন্য বিশেষ করে আমার এই ছবিগুলো ভিডিওগুলো করা। আর এখানে দেখো কত পুতুল, এখানেও একটা, এখানে অ্যাকচুয়াল স্পেশাল হচ্ছে মানে পুতুল ঘর, মানে পুতুলের তৈরি আর মাটির মূর্তি, এই সকলেই মানে এইগুলোর জন্য স্পেশাল এই জায়গাটা, নাম হচ্ছে সৃজনী। তো পুতুল ঘর আছে, আরও নানা রকমের কারুকার্য আছে দেখালাম। হ্যাঁ, আর্ট শিল্পী মৃৎশিল্পী সমস্ত কিছুই মানে অসাধারণ, অসাধারণ একদম। মানে যাদের আসার ইচ্ছা আছে তারা এখানে চলে আসবে, অবশ্যই ঘুরে যাবে, জায়গাটা অসাধারণ অপূর্ব জায়গা। এই দেখো আগেকার যুগের সব পালকিতে চেপে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এগুলো সব। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই আগে যখন সবাই সেই চাল কুটতো ঢেকি, আর ঢেকিতে সে চাল ভানে বলে না, সৃজনীতেই পেছন দিকে ছোট্ট করে মেলা বসেছে ওখানে, যেখানে জামা কাপড় ছিল, জুয়েলারি কিছু ছিল, কসমেটিক্সের জিনিস, জুয়েলারি অনেক কিছু, বাচ্চাদের বড়দের, হ্যাঁ, ছোটোখাটো মেলার মতো বসে আছে। এখানেও অনেক কিছু জিনিস সেল হচ্ছিল, ওই দেখো যেমন হার নেকলেস, চুড়ি, বাচ্চাদের সমস্ত কিছু আছে।
আর এগুলো কিন্তু সবই হাতের বানানো, মানে হস্তশিল্প এগুলো, ঠিক আছে। এগুলো দেখে বুঝতে পারছো তোমরা, কানের আছে, হ্যাঁ, হাতে সমস্ত কিছু কারুকার্য কি সুন্দর করেছে দেখো। যারা ওই হ্যান্ডক্রাফটসের করো তারা বুঝতে পারবে, মানে যারা এইসব বানাও তারা বুঝতে পারবে, হ্যাঁ, কত সুন্দর। এই দেখো ঠাকুরের, তারপরে পদকে কুলো, এইগুলো সমস্ত কিছুই মানে হাতের কাজ। এইগুলো যেটা বলে, এই যে চুড়ি দেখতে পাচ্ছ বোন একটা নিয়ে দেখছিল, এই চুড়িগুলোও বানানো, সব কিছু এগুলো কিন্তু কাপড়ের, আর তার মধ্যে ওই স্টোনের ছিল এইগুলো। ঘুরে ফিরে গলা যখন শুকিয়ে গেল তখন সবাই মিলে ভাবলাম একটু আখের রস খাওয়া যাক। সামনে আখের রস খেলাম সবাই মিলে। গলা এতটাই গরম ছিল, এতটাই গরম, মানে ওখানে ঠান্ডা বলতে কিছুই থাকেনি। মানে বাঁকুড়াতে যেরকম ঠান্ডা, বোলপুরে তো একদমই ঠান্ডা থাকে। তারপর আমরা বিকেল দিকে আবার বেরোলাম একটু ঘুরতে, ফুচকা খেতে সবাই মিলে। এই কেনাকাটা করতে গিয়েছিলাম আবার জামা কাপড়, দেখতেই পাচ্ছ ব্যাগে থলি টলি আছে। আর দিদি ওরা আমাদের সবাইকে মানে এমন জায়গায় ফুচকা খেতে নিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এত সুন্দর ফুচকার টেস্ট, আমাদের মানে একদমই সম্পূর্ণ আলাদা। বোলপুরের মনে হয় এটাই স্পেশাল ফুচকা, যেটা খেয়ে মানে আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বোলপুর থেকে বাঁকুড়া যাচ্ছি, বাসে যেতে এখনো বাস হয়নি। এবার বাড়ি যাবো, ঘোরা হয়ে গেছে। মার্কেটিং অনেক কিছু আছে, তো পুরো ব্লগটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই মানে পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখি ব্লগটা দেখ। এটা সেই বিশ্ববিদ্যালয়টি যেটি বোলপুর যাওয়ার সময় দেখিয়েছিলাম। তো বাড়ি যাওয়ার সময় আর দেখে নিচ্ছি, মানে ব্যাঙ্কুড়া যখন ব্যাক করছি, দেখে নাও তোমরা আরেকবার।